এই মুখের নকশা নমুনা তো 5 দুগুণ 10। কেসটা কি? কান্দে কোদাল, হাতে শাবল, এই সময় কই যাও? মাটির নমুনা নিতে, পরীক্ষা করামু। এত সার দেই, কাম তো হয় না। বুদ্ধি টাকার বউয়ের। আরে না, কৃষি অফিসারের। এই কথাটাই বললাম নৌকায়, সে কি বললো? খালি উল্টা পাল্টা কথা, মনে হয় ধাক্কা দিয়ে পানিতে ফালাই দেই। মাটির কি সর্দি না জ্বর যে তার পরীক্ষা করাইতে হইব? তারপর থেকে এই দুইজনের মুখের নকশা নমুনা। 5 2 গুণে 10। নকশা নমুনার কথা বাদ দাও, মাটির নমুনা পরীক্ষার কথা কও। আজ না কাল, কথা কাজ দুইটাই হইব। থাকতে তোমায় না পাইব। কৃষি অফিসারদের পরামর্শ অনুযায়ী যারা মাটির নমুনা নিয়ে এসেছেন সেগুলো পরীক্ষা করে আমরা আজই ফলাফল জানিয়ে দেব। এইসবের দরকার কি? ফসলের পুষ্টি চাহিদা এবং মাটির উর্বরতা অনুযায়ী সার দেবার জন্যেই মাটি পরীক্ষা করা দরকার। পরীক্ষা হইব কোনখানে? কেন? আমাদের এই ভ্রাম্যমাণ মাটি পরীক্ষাগারে। অবশ্য আমাদের স্থায়ী পরীক্ষা কেন্দ্রও আছে, সেখানেও মাটি পরীক্ষা হয়। শুধু কি দানার গম? সব ফসলের জন্য মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় সার ব্যবহার করলে জমির উর্বরতা বাড়বে, ফসল ঠিকঠাক পুষ্টি পাবে, আর সারের অপচয় কমবে। ফলন বাড়বে শতকরা 20 থেকে 30 ভাগ। আর মাটি পরীক্ষার খরচ একটি নমুনা মাত্র 25 টাকা। মাটি পরীক্ষা করে সার দিব, বেশি ফসল ঘরে তুলবো। দরকার কি? মাটি বাঁচলে কৃষক বাঁচবো। কৃষক বাঁচলে দেশ বাঁচবো। মানুষটা এক পথে হাঁটলো, তাই একটু দেরিতে।